আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি। এটা গুরুত্বপূর্ণ, কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না, এটা ব্যক্তিগত গোপনীয় তথ্য। যদিও এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন। আমি সেই ইনফরমেশনে কমিশনে গিয়েছিলাম, সেই একই আমি উত্তর পেয়েছি। এগুলো ব্যক্তিগত তথ্য, অর্থাৎ ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না, যদিও প্রতিষ্ঠান আগেই বলা হয়েছে। তো আমি আদালত পর্যন্ত গিয়েছি। সৌভাগ্যবশত দুর্দিনেও আদালত কিন্তু এই মামলাটা নিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখনো শুনানি হয়নি, আশা করি এটার যে কারণ দর্শাও নোটিশ জারি হয়েছে, তো আশা করি এর একটা সুরা হবে। তো অন্তত একটা ইস্যু ওই পর্যন্ত গিয়েছে। আমি জানি না শুনানি করাতে পারবো কিনা, কারণ যেই আদালতে এই যে পঞ্চদশ সংশোধনীর মামলা এবং যে আদালতে আমি আরেকবার গিয়েছিলাম আগে, আপনারা হয়তো কেউ অবগত আছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়া হয় সেটা প্রকাশ করে না, সেই ব্যাপারে আমি গিয়েছিলাম। বহু টালবাহানা করে শেষ পর্যন্ত তথ্য কমিশন থেকেও প্রতিকার পাইনি। আমি আদালতে গিয়েছিলাম। আদালত ফারাহ মাহবুবের কোর্টে আদালত রায় দিয়েছিল যে কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে সেটা পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। কর্তৃপক্ষ মানে আইনে যেটা ওই যে সংজ্ঞায়িত। তো এবং এটাই কিন্তু এই যে তথ্য অধিকার আইনের যে কার্যকারিতা, ওই রায়কে ব্যবহার করে কিন্তু 2018 সালের নির্বাচনে যে জালিয়াতি হয়েছিল, যে আমরা যে তথ্যগুলো প্রকাশ করতে পেরেছি, 213টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, তারপরে বিএনপি 0 ভোট পেয়েছে 1100-1200 প্রায় 1200 সেন্টারে, এমনকি আওয়ামী লীগও 0 ভোট পেয়েছে। তো এই তথ্যগুলো আমরা পেয়েছি ওই রায়টার কারণে। অনেকেই কিন্তু তখন তথ্য চেয়েছিল, কিন্তু আমি ওই রায়টা উদ্ধৃতি দিয়ে যখন নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম, তখন তারা সে বহু টালবাহানা করে বহু রকম আংশিকভাবে তারা প্রকাশ করেছে। তারপর বহু টালবাহানার পরে শেষ পর্যন্ত আমরা তথ্যগুলো পেয়েছি, এবং এর মাধ্যমে তো থলের বিড়াল বেরিয়ে গিয়েছে যে এটা কোনো নির্বাচনই ছিল না। তো আমি আরেকটা বিষয়, যে এই প্রস্তাবগুলো করা হয়েছে, একটা জিনিস আমি যুক্ত করার অনুরোধ করব, যে রাজনৈতিক দলকে এর অধীনে আনার। রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান, এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যতটুকু মনে পড়ে, ভারতীয় তাদের তথ্য কমিশন কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে। এবং আমরা নিজেও, আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি। এটা গুরুত্বপূর্ণ, কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে। আর আমরা বহুদিন থেকেই তথ্য অধিকার নিয়ে, ইনফ্যাক্ট আইনটা হওয়ার আগ থেকেই আমি কিন্তু এই তথ্য পাওয়ার অধিকার নিয়ে লড়াই করেছি। আপনারা জানেন যে সংসদ নির্বাচনে কিংবা অন্য যে কোনো নির্বাচনে অংশগ্রহণ যারা করে তাদের কিন্তু হলফনামার মাধ্যমে তথ্য দিতে হয়। এটা কিন্তু 2005 সালে আদালত নির্দেশিত, এবং তা আমরা আদালতে গিয়েছিলাম তার আগেই, এবং বহু জালিয়াতির পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই তথ্যগুলো দিতে হবে, এবং তথ্য অধিকার আইনের আগেই। তো আমার মনে হয় আমরা এটাকে আরও কীভাবে এক্সপান্ড করা যায় এবং আরও এটাকে বিশেষত কার্যকর করার। এখন তো এই তথ্য নিয়ে নির্বাচনের আগে সবাই এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তো আমরা এটাকে আরও বিস্তৃত কীভাবে করতে পারি সেদিকে নজর দেওয়া দরকার।